সন্তান যেন না মারা যায়। আমি মা এই কানে কোনোদিন নিতে পারবো না যে আমার সন্তান মরবে আর আমি বেঁচে থাকবো, এটা আমি মা কোনোদিন মেনে নিতে পারবো না। অতএব ডাক্তার মশাই আমাকে মেরে দেন, আপনি আমার সন্তানকে বাঁচিয়ে দেন। ডাক্তার বলছে আপনি এটা কেন মেনে নিচ্ছেন, আপনি এটা তো আপনারও তো জীবন আছে। মা বলছে ডাক্তার শোনেন, আমার বয়স এখন 25-26 বছর, আমার সন্তান আসবে। আমি দুনিয়া এসেছি, মা দেখেছি, বাপ দেখেছি, আকাশ দেখেছি, আপনার কিনা চাঁদ সূর্য সবকিছু দেখলাম, আলো বাতাস খেলাম, কিন্তু আমার এই সন্তান তো উপভোগ করেনি। আমি 25 বছরে অনেক কিছু পেয়েছি, আর দরকার নাই যাতে আমার সন্তান আপনার কিনা পৃথিবীর যেন মুখ দেখতে পায়, আলো দেখতে পায়, সূর্য দেখতে পায়, চন্দ্র দেখতে পায়, এটাই আমি চাই। আমি মা এটা কোনোদিন মেনে নিতে পারবো না। ডাক্তার শুনে আর চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বলে, আহারে মা কাকে বলা হয়। আর ওই রকম আজকে আমরা বাপ মাকে লাথি মারছি, বাপ মাকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। আজকের পত্রিকাগুলো যদি দেখা যায়, আজকে পত্রিকা পুরো আপনার নিউজ খবর ফেসবুক ইউটিউব আপনি চালান, বেশিরভাগ এখন বর্তমানে দেখা যাচ্ছে ছেলেরা বাপ মাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাংলাদেশের ঘটনাটা আমি বারবার বলি, জাহাঙ্গীরনগরে একজন প্রফেসর আব্দুল আউয়াল নামের একজন ব্যক্তি, একজন প্রফেসর, কলেজের প্রফেসর, 3টা সন্তান, মিডিয়াতে যে বলছে ওরে পৃথিবীর মানুষ রে, তোমরা সন্তানকে সন্তান বানাবে, মানুষের মতন করে বানাও, শুধু তুমি ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায়ও না, তাদেরকে ব্যবসায় শুধু উঠিয়ে দিও না, ওকে আগে মানুষের মতন মানুষ বানাবে। কেন? বড় বেটা বিয়ে করেছে, বেটির বিয়ে হয়েছে, ছোট বেটা বিয়ে করেছে লন্ডনে। তা বিয়ে যখন করে নিয়েছে তখন বাপ ছোট বেটাকে পেনশনের টাকা দিয়ে 72 লাখ অত টাকা দিল, যে লাস্টে পেনশনের টাকা দিয়েও পড়ালো, দেখুন একটা কাজ পেলো, তো এবার ফোন করছে বেটা রে বাড়ি আয়। তো মা বলছে, ও বাপ বলছে যাওরা কেন রে? বলছে বিয়ে করে লেছি। বলছে আমাকে জানাবি না রে বাবা। বলছে তোমাকে জানিয়ে কি করবো, তুমি বুড়িয়ে গেছো মানুষ। বলছে বাড়ি আয় বৌমাকে লিয়ে। বলছে না, তুমি একলাই থাকো, আমি থাকবো। বাপের চোখ দিয়ে পানি। 3টা বেটা, কোনো বেটা আমাকে দেখতে আসলো না, বৌমা পর্যন্ত ছোঁয়ালেই না, একাই একাই সে ধুকে ধুকে মরল। শুধু তাই নয়, একজন মা 3-4টা বেটা থাকার পরেও মা ফুটপাতে পড়ে আছে। সাংবাদিক আসলো, সাংবাদিক বলছে মা কতদিন থেকে আপনার ফুটপাতে রাস্তায় শুয়ে আছো? বলছে এখন 2 মাস চলতে শুরু করেছে। বলছে কেন গো মা, তোমার সন্তান কি বাড়তে নাই? বলছে আছে, আমার বড় সবাই চাকরিজীবী সন্তান, কিন্তু বৌমাদের কারণে আর বৌমায়ের কথা শুনে বেটারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ফুটপাতে এখন আমি জীবন কাটাচ্ছি। আহা, জীবন কাটাচ্ছে। এবার সাংবাদিক বলছেন মা একটা আমি কাজ করব, যে এই কাজটা করলে কি তুমি খুশি হবে? কি করবে বেটা? বলছে আমরা পুলিশকে আপনার কিনা কমপ্লেন জানাবো, পুলিশকে বলবো যে কারণে আপনাকে বের করা হয়েছে, ওদেরকে পচিয়ে ছাড়বো, জেলে ভরে দেব। যেমনই বলা, মা বলছে না বেটা, না না না, ওটা আমি চাই না, আমার সন্তান জেলে যাবে, মা আমি এটা মেনে নিতে পারবো না, আমি আর কটা দিন থাকবো, ওটা পচে যাব, মরে যাব, আমি আর টিকবো না, আমার আর হায়াত নাই, আমি বুঝতে পারছি। আর এই জীবিত হালাতে আমার সন্তানরা জেলে যাবে, এটা মা আমি কোনোদিন মেনে নিব না। আমার আল্লাহ বলছেন খবরদার, সেই মা বাবাকে তোরা খবরদার কষ্ট দিবি না, তাদেরকে ধমকাবি না, চেঁচিয়ে কথা বলবি না, উপশব্দ ব্যবহার করবি না, তাদের সঙ্গে সম্মান সূচকভাবে কথা বলবি। কিন্তু আমরা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি। জঙ্গিপুর, আচ্ছা জঙ্গিপুর নাম কে কে শুনেছেন দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে শুনেছেন। জঙ্গিপুর ব্রিজ, ভিডিওটা আমার কাছে, আমার বাড়ির পাশে কিছুটা ডিস্টেন্স হবে, 20-25 কিলোমিটার। তো একটা বয়স্ক লোক ভ্যান বের করেছে বাড়ি থেকে, ভ্যান। তো ভ্যান বের করে ও টিন নিয়ে আছে, টিন, ভালো করে দেখেন টিন। তো টিনটার লোডটা বেশি হয়ে গেছে। তবে ওই চাঁদ আপনার কিনা জঙ্গিপুর ব্রিজটা পার হচ্ছে, পার। তো পার যখন হচ্ছে, তো পার হতে গিয়ে লোকটার মাল নিয়ে যেতে পারে না। তো একজন বাইকার বাইকটাকে নামিয়ে দিয়ে, বেচারি মানুষ, ভালো মন্দ মানুষ থাকে না, দয়া হলো, দিয়ে ওকে ঠেলে দিয়ে পাস করে দিল। তো পাস করতে গিয়ে দেখছে যে
লুঙ্গি নেই, কি পরে আছে জানেন? এটা গামছা পরে আছে, আর যে ডিস্কোটা পরে আছে ডিস্কোটা জায়গা জায়গা ছিঁড়ে। এবার লোকটা বলছে যে বাবজি আপনার লুঙ্গি কোথায়? লুঙ্গি কেন নাই? আপনি তো গামছা কেন পরে আছেন? আপনার শরীরে ভালো কেন পোশাক নাই, ছিঁড়া কেন পোশাক পরে আছেন বলেন? যখন এই দুটা শব্দ বলা, লোকটা হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। যখনই বলেছে চাচা আপনি পরনে লুঙ্গি কেন নাই, গামছা কেন পরে আছেন, আপনার শরীরে ভালো জামা কেন নাই, ছিঁড়া ডিস্কো কেন পরে আছেন, যখন এই দুটা শব্দ ব্যবহার করেছে, ওই চাবা আপনার লোকটা হুংড়ে হুংড়ে বাচ্চা ছেলের মতন হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। বলছে কেন? তখন বলছে চাচা কেন কাঁদছেন বলেন? কেন? আপনার চোখে পানি একটু খুলে যদি বলতেন তো আমি আপনার কিছু উপকার একটা করতাম। বলছে বেটা রে, আমার বেটা আছে বাড়িতে, বেটারা আছে, কিন্তু হায় আফসোস হলো কি যে গতদিন ঈদ হলো, ঈদ হয়েছে, আমার বেটা আমাকে একটা লুঙ্গি কিনে দিয়েছিল। ওই লুঙ্গিটা আমি দুই একদিন পরেছি, কিন্তু কি কাম, ওর মায়ের সঙ্গে কোনো একটা কথাবার্তা হয়েছে, কাটাকাটি হয়েছে, আর যেমন কথা কাটাকাটি হয়েছে এরপরে আমার ছেলে রাগ হয়ে গেছে। আর ওই সময়তে আমি বাড়ি থেকে বের হচ্ছি রে বেটা, যখন বাড়ি থেকে আমি বের হলাম রাগের বসতে আমি ব্যানটা ধরবো, কিছু খাবার খাইনি, দুটা হাতে মুড়িটাকে আমি বেঁধে নিয়েছি। আর এরপরে যখন আমি ভ্যানটা ধরে নিয়ে যাই, আমার বেটা আমার পরন থেকে লুঙ্গিটা খুলতে শুরু করেছে, এমন জোরে খুলেছে আমি ন্যাঙ্গা হয়ে গেছি, উলঙ্গ হয়ে দৌড়ে আমি গামছাখানাকে ধরে আমার লজ্জা স্থানকে আমি ঢাকতে লাগলাম। আমার বেটা আমার পরনের কাছ থেকে লুঙ্গি খুলেছে রে বেটা, এই জন্য আমি এই গামছাটা পরে আজকে আমি রাস্তায় বের হয়েছি দুটা ঢাকার জন্যে। আর শরীরে জামা তো নাই, আমি ছিঁড়া জামা বের হয়েছি। হে করে লোকটা টুকরে টুকরে কাঁদতে লেগেছে। এরপরে আপনার কিনা বাইকার যে ছিলেন উনিও কাঁদতে শুরু করে দিয়েছেন, চোখ দিয়ে পানি টপ টপ করে বলছেন চাচা আর কাঁদবেন না, একটু আপনি শান্ত হন, আমি দেখি আপনার কিছু করতে পারি কিনা। তখন তিনি কিছু টাকা বের করে চাচাকে বলছেন চাচা এই টাকা দিয়ে আপনি একটা লুঙ্গি নেবেন, একটা সুন্দর দেখে আপনি জামা নেবেন, আর কিছু আপনাকে টাকা দিলাম, আপনি আর কান্না করবেন না, আপনি হচ্ছেন আমার বাপের মতন, আপনি বাপের মতন কানবেন, আমার একটা কষ্ট হয়। আইরে মুসলমান, এই দৃশ্য দেখে বলেন কি আজকে চলছে? বাপ মায়ের উপরে নিপীড়ন চলছে, একবারও তোমার হাত কাঁপলো না? বাপের আপনার কিনা পরন থেকে লুঙ্গি খুলতে কি তোমার একটু হাত কাঁপেনি? আজকে দেখা যায় যে বাপ মরছে, জানাজা পর্যন্ত অনেকে পড়তে যায় না। কি চলছে আজকে গো? হ্যাঁ, বাপ যখন মরছে তখন জাগাকে ভাগ করার লেগে সবটি হুড়মুড়িয়ে ঢুকিয়েছে, ভাগ লিব। আর যখন বলছে খাওয়াবি কে কে, কইছে আমি পারবো না, তুই খিলাগা, তুই খিলাগা। আরে মামুর ছেলে, বাপ তোকে এত কষ্ট করে লালন পালন করলো, আর আজকে তুই মৌলবীর মতন পালিশ সিস্টেম করলি। আরব এখন যান, বাপ মাকে নেওয়ার জন্য ছেলেরা প্রতিযোগিতা করে, কারাকারি করে, যে আমার কাছে থাক, ও বলছে না আমার আব্বা আমার কাছে থাকবে, মা আমার কাছে থাকবে, ওদের নিয়ে প্রতিযোগিতা টানাটানি। আর আমরা বলছি যা ওই তোমার ওই বেটার কাছে চল যাওগা। কি চলছে সমাজ আজকে? বাপ মায়ের সঙ্গে ব্যবহার। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার উত্তম ব্যবহারে, আমার আচরণে, প্রথম উত্তম আচরণে কে সবচাইতে হকদার বেশি রাখে? বিশ্বনবী বলছেন কলা উম্মুক, তোমার মা, তোমার আচরণ তোমার ব্যবহারে সর্বপ্রথম যে হকটা রাখে তোমার মা। সাহাবী বলছেন কলা সুম্মা মান, তারপর কে? বিষ্ণু বলছেন কলা উম্মুক, তোমার মা, তারপর কি? আবার বলছেন কলা উম্মুক, তোমার মা। তিনবার বললেন মায়ের কথা, তিনবার বললে মায়ের কথা। 4 নম্বরে বলছেন কলা সুম্মা মান, তারপর কে? তো কলা সুম্মা আবুকা, 4 নম্বর হচ্ছে তোমার বাপ। তার মানে মায়ের ভাগটা হচ্ছে সবচাইতে 3 ভাগ। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মাই,
কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন কান্দে না যেন অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। অতি দুঃখ সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন কান্দে না যেন বিদেশে গিয়ে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশেতে গিয়ে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। সেই মা আবার নীরবেতে সন্তানেরই পথ চায়। কান্দে না যেন কান্দে না যেন সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সে মায়ের পায়ের নিচে বেশ, সে পায়ের নিচে বেশ, ভুলো নাই কথাটি হাই। কান্দে না যেন কান্দে না যেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন কান্দে না যেন তাহলে যার মা আছে মায়ের পায়ের নিচে আপনার কি নাম পাকে জড়িয়ে ধরেন, মা ভুল হয়ে গেছে আর জীবনে কোনোদিন ভুল করব না। প্রিয় হাজিরিন বন্ধু আমার, ভালো করে শুনেন। আপনি অনেক রাগ ঝাল করেছেন, বাপ মায়ের সঙ্গে কথা বলছেন না, এড়িয়ে আছেন, বাপকে দেখতে আসছেন না, নাই ভুলটা কাজ করবেন না। আপনার মায়ের সঙ্গে বাহ্যিক দৃষ্টিতে আপনার কোনো প্রক্রম হতে পারে, কিন্তু এটা তো হয়নি যে আপনার জন্য নামাজের জন্য হলো, রোজার জন্য হলো, দান সদকার জন্য, দুনিয়াবি ক্ষেত্রে হয়েছে। সব করে আপনি মায়ের পায়ে চলে যান, মাকে জড়িয়ে ধরেন, আব্বার হাত কানকে জড়িয়ে ধরেন, আব্বা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। তাহলে তুমি বান্দা ক্ষমা পাবে। কারণ বিশ্বনবী বলছেন, যদি কোনো সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, কোনো সন্তানের উপরে যদি বাপ মা নারাজ থাকে, তাহলে ওই সন্তান জান্নাতে যেতে পারবে না, আটকে যাবে। কারণ বিষ্ণু বলছেন, একজন সাহাবী বলছেন মা বাপ কি? বিষ্ণুনবী এক কথায় বললেন, কলা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হচ্ছে জান্নাত, তোমার মাই হচ্ছে জাহান্নাম। অর্থাৎ তোমার মাকে যদি তুমি খুশি রাখতে চাও, খুশি রাখতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। আর যদি তোমার মা তোমার উপরে রাগ করে থাকে, বাপ যদি নারাজ থাকে, তাহলে তুমি জাহান্নামে যাবে। অত বেঁচে আছে ধরে নেন, আর যদি মরে যায়, চোখের পানি অশ্রু ফেলে চলে যায়, তাহলে তুমি আর কোনো নিরাপত্তা পাবে না, তোমাকে ওই ঝাঁটা খেতে খেতে মরতে হবে। বাপ মা অ্যাকশন, শেষের দিকে চলে আসছি। বাপ মা অ্যাকশন, কি অ্যাকশন? নগদ ঘটনা বলতে পারবো, খালি কোরআন হাদিস তো শুনছেনই যে আল্লাহ বলছে এই হবে, নবী বলছেন এই হবে, বাস্তবতা দেখেননি।
একজন বেঈমান মাকে যে কয় লাত মেরেছে, কোমরে ভ্যাক ভ্যাক করে লাত মেরেছে, তা আমি রিপোর্ট পেলাম যে দিয়ে, তারপরে লোকটার রিপোর্ট নিলাম যে লোকটার পায়ের অবস্থা কি। তো বলছে পায়ে পচন ধরে নিয়েছে, পা পচন ধরে নিয়েছে, মানে ঠিক কোনো ডাক্তার ঠিক করতে পারে না, ও থেকেই গেছে। কেন? মাকে লাথি মারা তোমার সাজা এখন ভোগ করো। লোকটা এখনো বেঁচে আছে। তা আমি একদিন মা বাপের ব্যাপারে বক্তব্য দিয়েছি, তো লোকটা টুকরে টুকরে কাঁদছে, লাস্টে বলছে যে এরকম এরকম ব্যাপার। কি করবেন? বাপ মাকে খবরদার, কারণ বাপ মায়ের বদদুয়া যদি লেগে যায় তাহলে আপনার বাঁচার কোনো কায়দাই নাই। আমরা বাপ মায়ের খিদমতের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন। বাপ মায়ের খিদমতের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন। বুখারীর হাদিস আছে, বনী ইসরাইলদের ঘটনা আছে, বড় ঘটনা। তার মধ্যে একটা অংশ হচ্ছে কি জানেন? যে 3টা লোক গুহায় আটকা পড়লো, বৃষ্টির ঝড় বাঁচার থেকে গর্তে ঢুকলো, একটা বড় বিশাল পাথর এসে লাগলো, আর 3 জনে মিলে ঠেলতে পারে না যে বের হবো, কেউ পারে না। মাথা খারাপ, লোক নাই, মরুভূমি জায়গা, হাঁক মারছে, শুনতে পাই না, সরাবো কি করে? একজনা বলছে, এই ভালো কাজ করেছিস দুনিয়াতে, যদি ভালো কাজ করিস তো ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে চা, দেখ আল্লাহ খোলাসা করে দিবে। তো একজন বললো যে আমি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করি, শুধু তাই নয়, আমি বাপ মাকে এতটা ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি বন্ধুরে, বাপ মাকে আমি এতটা ভালোবাসি যে ভালোবাসার জন্যে আমি একদিন দূরে চলে গেছি, রাত হয়ে গেছে গভীর, যতক্ষণ পর্যন্ত আমি আপনার দুধ দহন না করে মা বাপকে প্রথম না দিব, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান পাবে না, আমার স্ত্রী পাবে না। তো ওদিন রাত হয়ে গেল, রাত হয়েছে, বাপ মা শুয়ে আছে, গ্লাস ধরে দাঁড়িয়ে আছি, সকাল ফজরের আজান হয়ে গেল, বাপ মা উঠলো, এই তো মা লেন দুধটা খান। সন্তান কেঁদেছে দেয়নি, স্ত্রীকে পর্যন্ত দেয়নি। তাহলে বলছে আল্লাহ আমি ওই বাপ মাকে এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি, সেই দিন আমি তোমার ভয়ে আমি বাপ মাকে ভালোবেসেছি, খেদমত করেছি, ওই কাজটা যদি তোমার ভালো লাগে একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলেন। তার মানে এখান থেকে বুঝতে পারলাম বাপ মা এমনই একটা জিনিস, বড় একটা নিয়ামত। বাপ মা যদি থাকে, বাপ মাকে নিয়ে সঙ্গে থাকার চেষ্টা করেন। কারণ আমি বলছি, আপনাকে যদি বাপ মা ঘর থেকে বের করে দেয়, বিষ্ণু বলছেন, একজন সাহাবী বলছেন আমার আব্বা সবকিছু শেষ করে দিচ্ছে, বিষ্ণু বলছেন শেষ করলেও কিছু করার নাই, ওয়ান্তা মালুকালি আবিকা, তুমি তো তোমার বাপের, ওয়ান্তা মালুকালি আবিকা, তুমি তো তোমার বাপের, তাহলে তুমি যদি তার বাপ হও তাহলে তোমার জিনিসও তোমার বাপের, কিছু করার নাই। আমি শেষের দিকে, মরনা শেষের দিকে আসছি না? হ্যাঁ চলবে, শেষের দিকে মানে দিতে আছে শেষের দিকে, চলেন একটু একটা পর্যন্ত ঠেকাই নাকি? পারেন না, একটা পর্যন্ত ঠেকায়, প্রতিদিন প্রোগ্রাম করছি তো বকাটা কিছু হয়ে যাবে, একটা পর্যন্ত ঠেকাচ্ছি। তাহলে কি বললাম? তাহলে বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কিন্তু এখন বাপ মা ছেড়ে দিয়ে কাকে ভালোবাসি জানেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। এটা এম হবে, পিএম হবে না। কি বললাম বুঝেছেন? ধ্যান দিলে আমার দিকে ধ্যান দেননি? ধ্যান দেয়নি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। হ্যাঁ গো, শাশুড়ি, এখন তো শাশুড়িকে নিয়ে পড়ে আছে মানুষ। বাপরে, নতুন শাশুড়ি হওয়া মানে কি ডাক সুন্দর, মাঝি, শাশুড়িও কহে না এখন, মাঝি বলছে কি, মানে এত কাছে হয়ে গেছে। আর বিয়ে করার পর আর মাকে আর ভালো করে কহে না মা, তখন ঝাটকা মাটকে দিয়ে উড়িয়ে দিল। কি চলছে গো? তাহলে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
তাহলে মাকে খিদমত করতে শিখুন। বাপ মা, এবার আমি হাদিসের দিকে চলে যাব, কারণ বাপ মা কত ইম্পর্টেন্ট জিনিস। বাপ মা থাকলে আপনি দুনিয়াতে সাকসেস হয়ে থাকতে পারবেন, আপনাকে গর্ববোধ মনে হবে, আপনাকে ভালো লাগবে। এই জন্য খবরদার ভাই বন্ধু সকলকে বলছি, বাপ মাকে কোনোদিন কষ্ট দিবেন না। যদি আপনি বাপ মাকে কষ্ট দেন, বাপ মা আপনাকে বকুক। আর আপনাকে আবু হুরায়রা আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আমাকে মারছে, বকছে, গালি দিচ্ছে আপনার সঙ্গে থাকার জন্য। বিষ্ণুনবী কোনো পাত্তা পেলেন না, বলছে আবু হুরায়রা কিছু করার নাই, তোমার তোমার মা যদি তোমাকে মারে, তোমাকে গালি দেয়, এটা আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তত মায়ের জন্য দোয়া করবেন, মা যেন ইসলামের পথে ফিরে আসে, দ্বীনের পথে যেন ফিরে আসে, এই দোয়াটা আমি চাই। কিন্তু বাপ মায়ের দোয়া সব সময় নেওয়ার চেষ্টা করবেন, বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন। আর একটা বাপ মা একটা কথা বলি, চাচা চাচা আপনাকে বলছি, বিয়ে করেছেন, ছেলে আছে, ছেলেরা যদি কষ্ট দেয় আপনাকে, তো অন্তত কোনোদিন বদদোয়া দিয়েন না, এটা মনে রাখবেন। বদদোয়াটা জীবনে দিয়েন না, কারণ কষ্ট করে চোখের পানি বদদোয়া দিয়ে দেন, আল্লাহ ওটা ফেরত দেয় না, লিয়ে লাই, ওটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ, অ্যাকসেপ্ট। খবরদার, দুঃখ হয়েছে পিছিয়ে দেন, জীবনে বদদোয়া দিবেন না। কেন? বনী ইসরাইলদের ঘটনা, একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিলেন জুরাইজ। এই জুরাইজ এত আল্লাহওয়ালা লোক ও টিকতে পারে না, আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহকে ডাকে। জুরাইজ ইবাদত করে ছোট একটা খুপড়ি ঘরে, এটা আল্লাহকে ডাকতে থাকে। একদিন জুরাইজ নামাজে আছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছেন, নামাজটা কোনো ফরজ ইবাদত নয়, নফল সালাত পড়ছি। আর এমন সময় বুড়ি মা বয়স হয়ে গেছে, সন্তানকে ডাকতে এসেছে, বেটা জুরাইজ, জুরাইজ, এ জুরাইজ, নামাজে আছে, আপনার কি না? জুরাইজ নামাজে যখন আছেন, মায়ের আওয়াজ পেয়েছেন, আর বলছে, মায়ের কথায় সাড়া দিব না আজকে থাকবো, নামাজ পড়বো না মায়ের দিকে সাড়া দিব, দুরকম ভাবতে আছে। এরপরে শুরু হয়ে গেল, মা চলে গেল, একবার হলো, আর একবার এসে মা, বুড়ি মা কষ্ট করে আসছে, সন্তানকে ডাকছে জুরাইজ, কিন্তু সে আবার শুনতে পাচ্ছে মা আমাকে ডাকছে দ্বিতীয়বার, আবার দাঁড়িয়ে আছে, মায়ের ডাকে সাড়া দিব না আপনার কিনা নামাজে থাকবো, কোনটা করব? এ করে মা আবার চলে যায়। তৃতীয় দিন আবার তৃতীয় নম্বরে আবার আসছে, দিয়ে বলছে, জুরাইজ, বেটা জুরাইজ, ওই সময়ও নামাজে আছে, বলছে মায়ের ডাকে সাড়া দিব না, নামাজটা ছাড়বো না, মায়ের ডাকে সাড়া দিব, কি করব, কোনো কুল নাই। তো এই করতে 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 মা একটু দুঃখ পেল, কষ্ট পেল, সন্তানকে ডাকলো, পেল না। বুড়ি মা তো আর জানে না বেটা আমার নামাজ পড়ছে রে, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন, মা দেখতে পাই না। আর রাগান্বিত দিয়ে বলছে, বেটা দোয়া করলেন আল্লাহর কাছে, কি আল্লাহ, হে আল্লাহ, আমার বেটা যেন মরণ না হয় যতক্ষণ পর্যন্ত বেশ্যামীর সঙ্গে স্যার মোলাকাত না হবে, বেশ্যামীর সঙ্গে সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বেটা না মারা যায়। এ বদদুয়া দিয়ে হাওয়া চলে গেল, নামাজে আছে। এবার মা কিন্তু দেখেনি যে নামাজ পড়ছে বেটা, আল্লাহ দেখছে, কিন্তু এরপরেও মায়ের দুয়াকে আল্লাহ কবুল করে নিলে, চলে গেল। যেমনই কবুল করা, এ করতে একদিন দুই দিন যেতে 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 হঠাৎ দেখতে পেলেন যেমন একটা কাজ, ওই যে এলাকাতে একটা বেশ্যা মেয়ে ছিল, বদমাশ মহিলা, যেই মেয়েটা তার কাজ হলো দেহ ব্যবসা করে কিছু টাকা ইনকাম করবে। একদিন তার ওই মেয়েটার পেটে বাচ্চা হয়ে গেছে, কোনো ক্রমে তার বিয়ে হয়নি, বিয়ে না হওয়া ছাড়াই, বাপ ছাড়াই একটা আপনার কিনা পরপুরুষের সঙ্গে আপনার জেনা করে পেটে বাচ্চা হয়েছে। এবার ওই আপনার কিনা মেয়েটা, ওই পাগলে আপনার বিদ্যালয় মেয়েটা, পতিতালয়ের মেয়েটা কি করবে, কে আমার স্বামী হবে, লোক তো আমাকে ঠাট্টা করে মারবে, মেরে দিবে। এই জন্য তিনি একটা পথ টানলেন, কি পথ? বলছে উমুক জুনার নাম দিয়ে দেব। গ্রামের লোক আসলো, আসার পর বলছে, বল এই ছেলের বাপকে বল,
কে তোর সঙ্গে কাজ করেছে বল, এর বাপকে বল। তখন মেয়েটা কোন রাস্তা কুল না পেয়ে নাম তো দিল ওই আপনার আল্লাহওয়ালা জুরাইজের নাম ফেললো, বলে দিল ওই জুরাইজের সঙ্গে কাজ হয়েছে, ওরই এটা বাচ্চা। মায়ের দুয়া আল্লাহ কবুল করে নিল। বাচ্চা যখন হয়ে গেছে, এবার যখন বাচ্চা হয়ে গেছে, দুনিয়ার লোক তো লাঠি লিয়া হাঁটলো, সবে কত আল্লাহওয়ালা দেখেছে, এদিকে কুকাম করে দিয়েছে, হ্যাঁ এদিকে কুকাম করে ওখানে আল্লাহওয়ালা আল্লাহগিরি দেখেছে। ও চল ধরে সব একবার দিল, আর ছোট্ট খুপড়ি ঘরকে ভেঙে ধুড়ে ওর কলার ধরে মারলো সাই সাই করে। এবার মারাবার বলছি, কি ব্যাপার তোমরা আমাকে মারলি? আমি তো কোনো অপরাধ করি নাই, তুমি আপনি মেয়েটার সঙ্গে তুমি আবিচার করেছো, পেটে বাচ্চা হয়েছে। জুরাইজ বলছে, গ্রামের মানুষ শোনো, এটা আমি কোনোদিন করতে পারি না, এটা আমি নোংরা কাজ করতে পারি না। মেয়ে যে বলছে তুমি নোংরা কাজ করেছো, সাক্ষী তো আছে। তখন তিনি বলছে তাহলে কি করা যায়? তখন মেয়ে যখন বাচ্চাটা পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে জুরাইজ কথা বলতে লাগলো, বাচ্চাটাকে নিয়ে আসা হোক। নিয়ে আসা হলো, দিয়ে আবার ওই বাচ্চাকে বলছে, এই বাচ্চা বল 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 বল, কে তোর বাপ, কে তোর বাপ বল, তুই লোকের সামনে বল। এ করতে 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 বাচ্চা মুখ ফুটে দিয়েছে, শিশু কোলের বাচ্চা মুখ ফুটেছে। কি বলছে যে আমি হলাম উমুক, এই মেয়েটার সঙ্গে উমুক ছেলের সঙ্গে এটা আমার ওই বাপের উমুক নাম উল্লেখ করে দিলেন, উমুক গ্রামের উমুক লোকটার নাম। গ্রামের লোক শুনে নিল, আরে তাহলে জুরাইজ তো এই কাজটা করেনি, তাহলে আমরা কত বড় ভুল করলাম। মাপ চাইতে লাগলো, দেখো ভুল হয়ে গেছে, ও বলেছে বলে আমি ধরেছি, তোমার ঘরটাকে আমরা ভেঙে দিয়েছি, ঘরটাকে তোমাদের আমি সুন্দর করে সাজিয়ে দেব। সুন্দর বলছে না, যেমন ছিল তেমন করে দাও। কিন্তু বন্ধুরে এটা কেন হলো? মায়ের বদদুয়া লেগেছে, আর ছাড়া কিছুই নয়। মা বলেছিল বেশ্যামীর সঙ্গে মোলাকাত সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যেন আমার সন্তান না মারা যায়, আর মায়ের বদদুয়ার কারণে এই হালাত হয়েছে। তাহলে বাপ মা কত বড় নেয়ামত। বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, সাবধান, স্যালেন্ডার হন। বাপ মা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, শান্ত থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন। মানুষ আছে বলুন যে এরকম সমস্যা হয়েছে, বাপ মাকে বুঝাবেন, কিন্তু আপনি শাসন করতে পাবেন না। শাসন করার অধিকার আপনার নেই, তবে আপনি মা বাপকে বুঝাবেন, এতটুকুই আপনার অধিকার। তাছাড়া আপনার কোনো আর অধিকার নেই যে আপনি বাপ মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিয়ের পর আজকে ছেলেরা বাপ মাকে বাদ দিয়ে সংসারকে ভিন্ন করে তারা বাকি জীবনটাকে দেখছে, বাপ মাকে আর প্রাধান্য দেয় না, তারা আর বাপ মাকে নিয়ে চিন্তা করে না। এই জন্য আজকে সমাজে এই ক্যান্সারটা হচ্ছে। অনুরোধ থাকবে, আমি প্রায় শেষের দিকে আসতে চলেছি, দু একটা পয়েন্ট বলি। এক নম্বর, আপনি শিরিক করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে, বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। বিবির পাল্লাই পরে খবরদার বাপ মাকে আপনি হারিয়ে দিয়েন না, কারণ মেয়েরা এমনই একটা জিনিস, ওরা কাজকে নয় ছয় করে দেয়। আপনি বীর পুরুষের মতন পরিচয় না দিয়ে আপনি আপনার স্ত্রীর মতন কাজ করছেন কেন? স্ত্রী পরামর্শ দিতে পারে, আপনি নিতে পারেন, কিন্তু স্ত্রী এমন পরামর্শ নেবেন যেটা আপনার ব্রেনে খাটে, ওটা বাদ দিয়ে আপনি স্ত্রীটা অ্যালাউ করবেন, তা কিন্তু হবে না। যদি অ্যালাউ করেন তাহলে আপনার সংসার ছয় নয় হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সবসময় সাবধান থাকবেন, বাপ মাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, সবসময় জুদা করবেন না। একটা কথা মনে রাখবেন, 4টা বেটা আছেন, 4 বেটা আছেন, বলবেন এই বাপ মা বুড়িয়ে গেছে আর খাটতে পারে না, ভাগাভাগি চলবে না। বাপ মা যা ইচ্ছা হবে, আমার বাপ যদি বলে আমি এই বেজর ব্যাটার ভাত খাবো তো ওখানেই খাবে, কোনো পালি চলবে না। আমার বাপ যদি বলে আমি ওই ব্যাটার খাবো, তৎক্ষণাৎ চলে যাবে, তখনই এনে দিতে হবে। কি খাবে ওটা পর্যন্ত এনে দিতে হবে, কোনো পালি সিস্টেম চলবে না। কেন চলবে না? তুমি যখন ছোট ছিলে, বাপ মা যখন ছোট ছিল, আরে একটা বাপ একটা ডিম নিয়ে বসেছে, ও একটা আগে ডিম মানে লোড করলেছে, ও পেটে ঢুকিয়েছে। বাপ যদি ডিমটা খেতে বসেছে তো বাপের ডিমটা বলছে আমি নেবো। আচ্ছা বাপ কি করে? বাপ বলে খা বেটা, খা, যা যা খা। হাসে, বাপ দুঃখ পায়, বরং হাসে যে আমার সন্তান যাক, আমার বেটাই তো খাচ্ছে,
নাকি? তখন বাপ খুশি হয়ে সন্তানকে দিয়ে দেয়। আর আজকে আমরা কি করছি? ভাতে খেতে বসি, ছোট কালের কথা মনে করি না যে আমি যে ডিমটা খাচ্ছি তা আমার আব্বা কি খেলো। অথচ আপনি যখন ছোট ছিলেন, ছোট থাকার অবস্থায় আপনি জিদ করেছিলেন কি, যে আব্বা স্কুল অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আজকে 10 টাকা না দিবেন। বাপ বলছে বেটা দেখ, যাকে লিস্ট নেই রে বেটা, রে নেই, দেখ নেই, বলছে না শুনবো না, 10 টাকা লাগবে তারপর স্কুল। ই বলছে কেমন জিদ দলি রে বেটা। তখন বাপ কি করে গো? তখন বাপ অন্য জনের কাছে বলে ভাই 10 টাকা দিস তো, তোকে দিয়ে দেবো, আমার সন্তানটাকে দিব। বাপ কত কষ্ট করে হাল নিয়ে সব না থেকেও সন্তানের পকেটে বলেছে বেটা এবার তো তুই স্কুল যা। তখন ডং 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 করে নাচতে নাচতে হাঁটলো। আর এখন বাপের হালাত দেখো কি অবস্থায় আছে। মনে রাখবেন, আপনার বাপ নিশ্চয় চায়ের দোকানে বসে, চায়ের দোকানে আড্ডা পিটে। এখন আপনি একবার ভেবেছেন আমার আব্বা যে চায়ের দোকান যায়, তো আমার আব্বাকে জিজ্ঞেস করেছি আব্বা তুমি চায়ের দোকান যাচ্ছ, 20 টাকা লাও, চাটা খেয়ে এসো। এরকম কোনোদিন কেউ করেছেন? কজন আছেন এরকম? কজন আছেন যে আব্বাকে জিজ্ঞাসা করে আব্বা তুমি চায়ের দোকান যাচ্ছ, আব্বা ওখানে বসবে না, 20 টাকা লাও, তুমি চা খেয়ে আবার বাড়ি চলে এসো। এটা তো আমরা কোনোদিন করি না। আফসোস লাগে কি আজকে বর্তমান চলছে, বাপ মাকে নিপীড়ন নির্যাতন করছেন। শেষে আমি একটা কথা বলি, এই কথাটা শেষের দিকে এই জন্য বলি যে শুনেন, গার্জেনকে বলবো সন্তানকে আগে সুন্দর করে ইসলামী লালন পালন করুন। কেমন লালন পালন করবেন? লালন পালনটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আমার সন্তান আমার কথা মতন চলুক, তাহলে আপনাকে প্রথমেই পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ? যে ছোট হতে গেলেই আপনি ওকে ইসলামী শরিয়তি শিক্ষা কিছুটা দেন। আমি মৌলবি হতে বলবো না, আলেম হতে বলবো না, বুখারি হতে বলবো না, আজহারিও হতে বলবো না। আপনি আংশিক কিছুটা আপনি ইসলামের বাপের ব্যাপারে, মায়ের ব্যাপারে, সমাজ গ্রাম এগুলোর ব্যাপারে ইসলামী শরিয়তে কিছু জ্ঞান দেন, তাহলে আপনি পড়বেন। এখন বড় হয়ে গেছে, অনেক সময় মসজিদে গিয়ে অনেক মা কইছে মৌলবি সাহ, মৌলবিজি বলছে কি আর বেটা লাগে একটু ফুক দেন না। যে কি ফুক দেবো? হ্যাঁ হার বেটা কথা শুনে না, যে একটু ঝাড় ফুক গলা দেন না, হার বেটা যদি কথা শুনে। আচ্ছা বড় হয়ে আবার ঝাড় ফুক মেরে কথা শুনবে? শুনবে না তো। ভুলটা আমরা করেছি। কি করতে হতো যখন ছোট? একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কাদা, ছোটবেলায় কাদা খেলেননি? ঘাপ্পা চুকায় খেলেছেন? করেননি? কত খেলেছেন। তো খেলতেন আর ভাঙতেন, ফের পুতুল করলেন, ফের হাঁড়ি করলেন, খাড়ে চুলহা করছেন, কত ছোটবেলায় খেলেছেন। আচ্ছা এবার যদি ওই কাদাটাকে করে যদি আপনি সুন্দর করে টালি করলেন বা ইট করলেন কিংবা আপনি কলস করলেন, কলসি করলেন, ওটাকে যদি পুড়িয়ে দেন, পুড়িয়ে দেওয়ার পর যদি বলেন যে এবার আমি কি করব, হাঁড়ি করব, হবে? হবে? পুড়িয়ে দিলে হবে গো? হবে না। কখন হবে? হাঁড়ি করলেন পুরানি কাঁচা আছে, এবার ভেঙে দিয়ে আমি এবার কলসি করব, হবে কি হবে না? হবে। এখন বেটা বড় হয়ে গেছে, পুরা হাতটা একটা লেগে গেছে, ওকে আবার লালন মানুষ করতে যাবেন, ঘুরিয়ে আপনাকে মানুষ করবে, তুই আপনার দাদা। ছোট থেকে আপনাকে লালন পালন করতে হবে বাপ, তাহলে আপনার সন্তান জেদগে ঘুরাবেন সেদগে ঘুরবে, জেদগে ঘুরাবেন সেদগে ঘুরবে। কিন্তু আফসোস লাগে। এবার আমি শেষের দিকে চলে এলাম। শেষে কথা কি, যে খবরদার স্ত্রীর পাল্লায় পড়ে জীবনকে টচনচ করবেন না। বাপ মাকে দেখুন আজকালকার কি হচ্ছে, 2-1টা গাজাল বলে কারণ আমাকে টাইম দিয়েছিল, আমি টাইমের উপরে বক্তব্যটা সেটিং করেছিলাম। এবার যদি আমাকে বলা হয় যে আবার আপনি আধ ঘন্টা বাড়ান, তাহলে এটা অযুক্তি কথা হবে। কারণ একটা বিষয় উপরে কথা বলতে গেলে যদি বলতো 2.5 ঘন্টা চালান, তাহলে সিরিয়াল বাই সিরিয়াল যেত। যখন বললো যে না আপনি 12টা, তাহলে কষ্টকর হয়ে যাবে, আর মানুষজন বসে আছে। এবার আমি 2-1টা গাজাল বলে আজকের আলোচনা শেষাংশে করব। আমাকে আবদার করেছে কমিটিরা যে গাড়িতে আসার সময় বলেন যে অন্তত 2-1টা গাজালগুলো বলবেন, যেগুলো আপনার মিলিয়ন ভিউ আছে, ওগুলো 2-1টা বলবেন। তার মধ্যে কে শুনবেন হাত তুলেন তো। সবাই শুনবেন? কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না, নাকি? তাহলে সবাই শুনবে। কই শুনবে বললে? কিছু লোক শুনবে বললে, কিছু লোক কইছে অন্য কিছু শুনবে হয়তো। আচ্ছা আবার হাত সবাই শুনবেন কি? সাপোর্ট পেলে বলবো তো। সবাই যখন শুনবেন তো একটা গাজাল বলবো মেয়েদের ব্যাপারে। আর আপনাদের যে সমাজে এই যে সুদ চলছে, সুদের উপরে একটা সঙ্গীত আছে,
তো ওটা বলবো দুটা বলে এটা অন্তত সান্ত্বনা পুরস্কার নেন, এবং শেষে বলবো ওটা যে যতটুকু আলোচনা হলো খালি শুনে মূল্যায়ন করলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে, পরিবারে লাগাতে হবে। খালি আলোচনা শুনলাম, বক্তা নিয়ে চলে এলাম, ব্যাস হাওয়াই লাড্ডু, তাহলে কিন্তু হবে না। তো কি আজকে দেখবেন, আমি বলেছিলাম এবিসি নিউজ, যে এবিসি নিউজ বলে যে প্রতি বছর সন্তান হত্যা করা হয় প্রায় 5 লাখ। কতটি বললাম? 5 লাখ শিশুকে হত্যা করা হয় প্রতি বছর। এবার বেশি হতে পারে, কমবে না। তো কেন জানেন? তার 2টা কারণ। একটা কারণ অবৈধ সম্পর্ক, 2 বেশি সন্তান লিবে নাও। বেশি সন্তান অনেক সময় লিব না বলে হয়, আবার ইঞ্জেকশন মেরে দেয়, অনেক কিছু অপারেশন করে দেয়, সন্তান হত্যা করে দেয়। দেখেননি কিছুদিন আগে দেখলেন তো যে কুকুরের মুখে মানুষের বাচ্চা, দেখেছেন? দেখেননি আপনারা? কিছুদিন আগে হলো না রাস্তাতে, যে কুকুরের মুখে কটা বাচ্চা, ঘড়ি হতো না, হ্যাঁ, কুকুরের মুখে মানুষের বাচ্চা, দেখেননি? তো আমি আগেরটা যেটা ওটা বলে দিই যে আজকাল মা বোন দেখবেন অনেকে বিষ খেয়ে মরছে, অনেকে আবার ঝাঁপ দিয়ে মরছে, অনেকে আবার সন্তানকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে। কেন? যে বিয়ের আগে প্রেমিক ছিল না, প্রেমিকের সঙ্গে সম্পর্ক করে কত যে ভালোবাসা, কত যে প্যার, জান ভরে উজাড় দেহ বিক্রি করে দিয়েছে, ও দিয়ে পেটে এখন প্রেগনেন্ট হয়ে গেছে, লাত লজ্জা করছে, কি করব কি করবো। এখন যদি মেয়েটা বলছে বিয়ে করার আশা দিয়েছিলে, ঘোড়ার ডিম তোকে বিয়ে করবো। ওই জন্য একটা বক্তা বলেছিল, কি বলেছিল, যে এই মেয়েরা, তোমাদেরকে পেটা ছেলেরা শালপাতের মতন ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলবে। শালপাত মানুষ খায় গো, শালপাতে খেয়ে দিয়ে শালপাতটা রাখে না, ফেলে দেয়। বলছে এই মহিলা শোনো, ছেলেরা তোমাকে ব্যবহার করবে শালপাতের মতন, আর যদি মনে করো আজীবন স্ত্রীর মানে তার সম্পর্ক রেখে জীবন যাপন করবে বিয়ে করে, তাহলে তোমাকে থালার মতন রাখবে, কাঁসার থালার মতন।